সকালবেলা ওই আমার ড্রাইভার এসে বললো যে বলে এখানে মালঞ্চ বিচ থেকে আমরা কুমারী ডিলা সিঁড়ি অবধি গাড়িগুড়ি ভাঙা। তো আমি এলাম, এসে দেখলাম গাড়িগুলো ভাঙা। রাত্র 10টা থেকে নাইট কার্পে চলে। আগে তো রাত্রেবেলা 2-3 বার এসে গাড়ি দেখে যেতাম, এখন তো আর দেখে যেতে পারি না নাইট কার্পে। তো পুলিশের টহলদারি অবস্থা, কীভাবে গাড়ি ভাঙলো, কীভাবে হলো, আমরা তো এটা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কিসের খবর ভিত্তিতে এখানে আসে? খবর বলতে হঠাৎ খবর পাইছি কিছু গাড়ির গ্লাস ভাঙ্গা আর কি, ভিত্তিতে খবর পাইছি, ওরা দেখতে আসি, তদন্ত করতে আসি। এতগুলো গাড়ির গ্লাস ভাঙলো, যেহেতু নাইট কার্পও চলে, আপনাদের টহলের ব্যবস্থা নিশ্চয়ই আছে? আমরা তো একটা অব্দি রেডি করছি, মানে এলাকার লোক আসলো। আপনারা যদি সচেতন থাকেন তাহলে কিভাবে এই ঘটনা ঘটলো? সচেতন? আপনারা যদি এতই সচেতন থাকেন তাহলে এই ঘটনাগুলো কিভাবে হয়? নিশ্চয়ই সচেতন আছে। পুলিশ তো যে যতটুকু আসলো একটা কাজে এনসিপি এসে গেছিল। আমি একটা 1:30টার সময় জানতে পারছি আমার গাড়িটা ভাঙছে, গ্লাস ভাঙছে রাত্রে। আমার পাশে বাড়ি দিদি ডাক দিছিল সেটা যে এমন এমন গ্লাসটা ভেঙে গেছে, 2টা বাইক নিয়ে 5 জন লোক আছে, 2টা বাইক নিয়ে 5 জন লোক আছে, এই গ্লাসটা ভাঙছে, ওই গ্লাসটি ভাঙছে, ভেঙে গেছে। তখন আমি আর দাদা বাইক, তখন কি পুলিশের ব্যবস্থা আছে? পুলিশের ব্যবস্থা বলতে আমরা কিছু বাইরে গিয়েছি, তো পুলিশ পাইছি আমরা ওই মন্দিরের সামনে 3 জন টিএসআর পেয়েছি। তো 3 জন টিএসআর আমরা ডাকে আনছি, আইনা সেটা তারা দেখাইছি। তো আমরা তো থানার সামনে আসছিলাম, দেখছি না তো কোনো বাইক যেতে দেখছে না দাদা। বাইকটা একবার দিদিরে জিগেলাম, টিএসআরটা জিগাইছে দিদিরে যে পরশুমে ভাঙছে, তো 4-3টা জিগাইলাম। বাইকটা ওইখানে ভাঙিয়া এই থেকে আবার ঘুরে গেছে, তো ওই দিয়ে গেছে না, কিন্তু তারা দেখবো কীভাবে এদিকে দিয়ে যাবে, তুলে টিএসআর দেখলে ওই দুটা ভাঙিয়ে একবার এরিয়ে ব্যাগ কেটে গেছে। কী কারণে হতে পারে বলে মনে করেন? কী কারণে এটা তো না, কীভাবে করছে, কী কারণে করছে এটা তো আমরা জানতাম না, তারা ভেঙে গেছে।